আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের এলেঙ্গার একটা খবর ফেসবুকে ভাইরাল। আপনাদের এখানে বাংলাদেশের একজন নষ্ট ফষ্টা একজন নায়িকা পরিমণি আসার কথা ছিল না হুজুর? আপনাদের এলেঙ্গাবাসীর আলেম ওলামার, আপনাদের আম জনতার ঐক্যবদ্ধভাবে আপনারা এমনভাবে এটার প্রতিবাদ করেছেন, যেই প্রতিবাদ থেকে এই এলাকার মানুষ এই রকম একটা নষ্টা মহিলার থেকে তারা কিছু সময়ের জন্য হলেও তারা গুনাহ থেকে বাঁচার সুযোগ পাইছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধ যদি করতে হয় তাহলে গানের কনসার্ট বন্ধ হবে, বন্ধ যদি করতে হয় নায়িকাদের আশা বন্ধ করা হবে। এই বাংলাদেশের মধ্যে বহু গান এত সুন্দর মার্কেট পাইছিল। আজ থেকে 30 বছর আগে আপনারা একটু স্মরণ করেন, 30 বছর আগে আমাদের যেগুলো চাচারা আছেন, দাদারা আছেন, নানারা আছেন, আপনারা জানেন একটা গান চলতো সেই রকম, আমি কি তোর আপন ছিলাম না রে জহরিনা, আমি কি তোর আপন ছিলাম না। এগুলো সকিনা জরিনা আগে চলিচ্ছিল। জোরে বলেন ঠিক কিনা? বছর 2-1 পরে সকিনা জরিনা আউট হয়ে গেল। আমরা যখন মোটামুটি বড় হওয়া শুরু করলাম, আপনাদের পাশের মমতাজ, মানিকগঞ্জের মমতাজ, যে মমতাজ সংসদ ভবনটা অপবিত্র বানিয়ে ফেলছে, সংসদের মানুষ গুরুত্বপূর্ণ কথা বলবার যায়, আর 15 বছর কি হলো মমতাজ আপা উঠিও যায় গান কয়। এই মমতাজ আপার গান, হাইরে গান ফাটতে যায়, জোড়া দেওয়ার তালি দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। যেখানে যান, বাজারে যান, গাড়িতে যান, নৌকাতে যান আর বাসে যান, এরপরে ওই যে সিএনজিতে যান আর ট্যাক্সিতে যান, একই গান খালি ফাটতে যায়। বছর 2 খুব চললো, আর চলে। আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু একটা ইয়া উয়া কত কি আওয়াজ। এই রিসেন্ট 2 বছর আগে একটা গান এমন চললো, না বললে বুঝতে কষ্ট হবে। এই যে ইন্ডিয়ার একটা গান চললো, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, চললো না বাজান? সেই গান, বুড়া নাই, সরা নাই, ছেলে নাই, মেয়ে নাই, খালি কাঁচা বাদাম। এমন হলো কাঁচা বাদাম ছাড়া আর কোনো মাইকে বিয়ে হয় না, খাল খাতা তো কাঁচা বাদাম। এখন আর কাঁচা বাদাম কুত্তাও খায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে একটা গান যতই ভালো হোক, বছর 2-1 মার্কেট থাকে, এরপর আর মার্কেট কি হয়ে যায়? আউট হয়ে যায়। আজকে যদি মাইকের প্রশংসা করা হয়, মাইক আলার ভাড়ার চাপ আগামী মাহফিলের সময় বেড়ে যাবে। এবার যদি 30টা হয়, সামনে বছর হবে 50টা। তাহলে মাইক আলার প্রশংসা করলে লাভ কার? মাইক আলার। বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বাড়ে। ডাক্তারের প্রশংসা করলে লাভ কার? ডাক্তারের, রোগী বাড়লো, ভিজিট বাড়লো, টাকা পাইল। কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহ, যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হয় না, লাভ কার হয়? বান্দার লাভ হয়। এই জন্যই তো আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে যে অবস্থায় আছো আমি আল্লাহ তোমাকে আরো তার চাইতে দ্বিগুণ তোমাকে আমি আরো অবস্থানের পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। এইটা জান্নাতের বাগান কেমনে আপনাদেরকেও বুঝায় বলি। আমাদের উত্তরবঙ্গ থেকে যে সমস্ত গাড়ি আপনাদের এলেঙ্গা দিয়ে ঢাকায় যায়, আমার বাড়ি হলো বগুড়ায়। বগুড়া একটা শহরের মাঝপথে মিডল একটা পয়েন্টের নাম হলো বগুড়া 7 মাথা, নাম শুনছেন তো? আপনাদের এই এলেঙ্গাতেও দেখবেন ঢাকার যাওয়ার কিছু গাড়ি আছে, কাউন্টার আছে। আমি দেখেছি মাহফিল থেকে বগুড়ায় ফেরার পরে আমি দেখেছি বগুড়া যে সমস্ত ঢাকার গাড়িগুলো পাওয়া যায়, এই ঢাকার গাড়ির কাউন্টারের সামনে একটা জিকির হয়। জিকিরটা হলো ঢাকা 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 ঢাকা, এরকম জিকির হয় কি হয় না কাউন্টারের সামনে? বাংলাদেশে জিকির বহু রকমের জিকির চলে। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো এই দুনিয়ার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র কার নামে জিকির করা যাবে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না। জিকিরের মালিক কে? জিকিরের মালিক আল্লাহ। এই জন্য নবীর নামেও কিন্তু জিকির করা যাবে। নবীর উপরে আপনি কি করতে পারবেন? দরুদ পড়তে পারবেন, তবে নবীর নামের কোনো জিকির নাই। মোহাম্মদ মানে এগুলোর কোনো জিকির আছে? এজন্য নবীজিও বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির কোনটা?
কিন্তু আমাদের বাংলাদেশের বড় আফসোস, আল্লাহর জিকির বাদ দিয়া বাবার নামে জিকির বানায়, আছে না নাই? শাহ আলী বাবা, খেতা বাবা, কম্বল বাবা, সালা বাবা, চট বাবা, জট বাবা। কিছুদিন আগে নওগাঁতে মাহফিল করতে গেলাম, ওই এলাকার মধ্যে একটা মাজার আছে, মাজারের নাম হলো তেনা বাবার মাজার। কি বাবা? আমি বললাম তেনা বাবা কেন? বলে ওখানে সবাই নিয়ত করে তেনা বান্ধে থুয়ে গেলে নাকি মনের আশা পূরণ হয়। নাউজুবিল্লাহ জোরে বলে। আর একটা মাজারের নাম দেখলাম বোতল বাবা। বাবার মাজারের উপরে বোতলের মধ্যে পানি দিয়ে যে নিয়ত করে রাখে ওই নিয়ত নাকি পূরণ হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামে জিকির করা যাবে। বাবার নামে বসেন বৈশা যান নামের কোনো জিকির দুনিয়ায় করা যাবে। আমি ওই ভাইকে বললাম, আপনি যদি বগুড়া সাত মাথায় কাউন্টারের সামনে গিয়ে বা এলেঙ্গা ঢাকার গাড়ির কাউন্টারের সামনে গিয়ে ডাকদা বলেন, ভাই এখান থেকে এলেঙ্গা থেকে ঢাকার দূরত্ব প্রায় 100 কিলোমিটার, তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায় কেন ঢাকা ঢাকা চিল্লাও? ওই সময় টিকিট মাস্টার ডাকদা বলবে, আমার হাতের মধ্যে যে টিকিটগুলো দেখতেছ, এখান থেকে একটা টিকিট কিনে যদি তুমি আমার গাড়িতে গিয়ে বসতে পারো, এই গাড়ি তোমাকে 2-2.5 ঘন্টার ব্যবধানে এলেঙ্গা থেকে ঢাকায় পৌঁছায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য এলেঙ্গাতে আপনি যদি গাড়িতে বসে গাড়িতে চড়ে ঢাকায় যাইতে পারেন, এইটা হলো কোরআনের মাহফিল। এই কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, এই কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকলে কেমন হয়? যে হযরত উমর ছিলেন কাফের, নবীজির মাথা কাটার জন্য আসতে রওনা করলেন, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, এই কোরআন মানার কারণে, কোরআন জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক জাহান্নামী ওমরকে আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতি সার্টিফিকেট দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সঙ্গে সম্পর্ক হলে, আমরা এতদিন 15 বছর কি দেখছি, যে যদি কোনো মতো একটা খালি নেতার সাথে ছবি তুলবার পারে, যে এমপির সাথে কোনো মতো এক সাইড থেকে খালি ছবি নিছে, এই যদি এলেঙ্গা চা খাই বিল দেয় না, যদি কয় যে ভাই বিল দেন, কয় এই আমাকে চিনিস দেখ আমার কার সাথে ছবি। এরকম কিছু নেতা ছিল না এলাকায়, যে নেতার সঙ্গে পরিচয় হলে চা খাইলে বিল দেওয়া লাগে না, ভ্যানের চড়ে গেলে ভাড়া দেওয়া লাগে না, ভাড়া চালে আমি কার লোক চিনিস। তাহলে নেতার পরিচয়ে যদি এত গরম দেখান যায়, এই কোরআন আজকে যে সমস্ত নেতাদের, যে সমস্ত কালো মানিকরা থাকতো এসি গাড়িতে এসি বাড়িতে, সেই সমস্ত কালো মানিকদেরকে পাওয়া গেল কোন জায়গায়? কলার পাতার উপরে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ। এজন্য নেতার ক্ষমতা 2 দিন, আর কোরআনের ক্ষমতা দুনিয়াতেও যেমন মৃত্যুর পরেও তেমন। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, এই কোরআন যারা শুনবেন, এই কোরআন যারা মানবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে এই দুনিয়ার মধ্যে যদি তওবা ইস্তেগফার করে যদি এই মাহফিল থেকেও যদি আপনারা বের হতে পারেন, জীবনে গুনাহ করেছেন আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দেখেন, যদি চোখের পানি ছাড়তে পারেন, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন। কিন্তু আজকে আমরা তওবা করি, কিন্তু নিয়ম মানে তওবা করি না। তওবা করি আমরা, কিন্তু কি নিয়ম মানা লাগবে এই নিয়ম মেনে আমরা কি করি না, তওবা আমরা করি না। খালি আমরা কি করি, সারা সপ্তাহ গুনাহ করি, শুক্রবারে মসজিদে যে আল্লাহর কাছে মাফ চাই, যে আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। তার মানে তোমরা খালি গুনাহ করো, আর আমি খালি মাফ করার জন্য কি হয়ে আছি, দোকান খুলে আছি। যে যদি এতটুকুন খালি বলি আপনাদেরকে, গুনাহ করেন, মাফ চান, আল্লাহ মাফ করবে, তাহলে কালকের থেকে এলেঙ্গা বাজারে মাইক দিয়ে সব গুনাহ করবি। জোরে বলেন কথা ঠিক কিনা? যে আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্য দোকান খুলেই কি হয়ে আছে, বসে আছে। এজন্য তওবা করবেন, কখন করবেন? 4টা শর্ত মেনে তওবা করা লাগবে। কয়টা শর্ত মেনে? 1 নম্বর শর্ত হলো, আপনি যে তওবাটা করেছেন, এই তো যে গুনাহটা আপনি করেছেন, যে গুনাহ থেকে আপনি ফেরত আসবেন, ওই গুনার প্রতি আপনার লজ্জিত হওয়া লাগবে। আপনি, আমাদের সমাজে অনেক মানুষ গুনাহ করে। এই কালো মানিক কি বললো, আমি দেলোয়ার হোসেন সাইদিকে আমি কিসের রায় দিয়েছি, ফাঁসির রায় দিয়েছি। তার মানে অপরাধ করে এই সমাজের ভিতরে যারা অপরাধ করত, তারা নিজেকে হিরো আর বস মনে করতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি অপরাধ করলে পারে আপনার কথা, আপনার আওয়াজ ছোট হতে হবে। এজন্য আপনি যে অপরাধটা করেছেন,
এই অপরাধের উপরে আপনার লজ্জিত হওয়া লাগবে, বাহাদুরি দেখান যাবে না। 2 নম্বর শর্ত হলো আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, 2 নম্বর শর্ত মেনে নেওয়া লাগবে, যে গুনাহটা করেছেন এই গুনাহটা সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। 3 নম্বর শর্ত হলো আপনি যে গুনাহটা করেছেন আল্লাহর কাছে মাফ চাইতেছেন, এটা ভবিষ্যতেও কোনোদিন করবেন না মর্মে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। 4 নম্বর শর্ত হলো আপনি যে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান ওই গুনাহটা করার শক্তি থাকাকালীন সময় আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে, শক্তি থাকা লাগবে। 90 বছর হওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আর জীবনেও জেনা করবো না। আল্লাহ কি করবে না? আচ্ছা 90 বছরে জেনা করার শক্তি আর আছে? জোরে বলে। আল্লাহ কয় তুই পেশাব করবে গেলে লুঙ্গি মাখাস, তুই কেমনে জেনা করবি রে? আর জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য যতদিন এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার ছিল, যতদিন মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, গরিবের চালের টাকা মারে খায়, বিধবা ভাতার টাকা মারে খায়, গরিবের টিন মারা খায়, গরিবের চাল মারা খায়, ডাল মারা খায়, এরকম নেতা ছিল কিনা? যতদিন ক্ষমতায় ছিল গরিবের যা পায় তাই মারা খায়, ঘুষ খায়, সুদ খায়। কিন্তু যেই মাত্র এমপির চেয়ার শেষ, মসজিদের সামনের কাতারে গিয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আর জীবনেও কোনোদিন গরিবের চাল মেরা খামো না, আল্লাহ গরিবের তেল মেরা খামো না। আল্লাহ আল্লাহ কয় তুই খাবো কেমনে? তোর কাছে আসলে তো। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মাপ চাওয়া লাগবে কখন? সময় থাকতে মাপ চাওয়া লাগবে। 15 বছরে আওয়ামী লীগের মাপ চাওয়ার বহু সুযোগ আসছিল, এরা মাপ চায় নাই। জোর করে ক্ষমতায় থাকার কারণে আজকে তারা মাফ চাইলেও আজকে বাংলার জনগণ আর তাদেরকে মাফ করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনারা যারা মাহফিলে আসছেন, আল্লাহ একটা আপনাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ একটা মাহফিলের আয়োজন করবেন, একটা কনসার্টের আয়োজন করবেন জান্নাতের মধ্যে, যেই জান্নাতের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং প্রধান অতিথি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শোনার জন্য আপনারা বসে আছেন, এই কোরআন শোনানোর জন্য আল্লাহ পাক 2 জন নবীকে ডাকবেন। এই কোরআন শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিবেন আমাদের নবীর আগে যে নবী দুনিয়া আসছিলেন, কয়েক নবী আগে, নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন কোন নবী? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে সেমিনার করবেন, ওই সেমিনারের মধ্যে ডাক দিয়ে বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। আপনারা বলতে পারেন, হুজুর দাউদ নবীকে আল্লাহ কেন ডাকবেন? দাউদ নবীর কণ্ঠে কেন তেলাওয়াত শোনাইবেন? এর পিছনে কারণ হলো আল্লাহ এই দুনিয়ার মধ্যে যতগুলা নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলকে 2টা 3টা করে মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। অলৌকিক ক্ষমতা। মুজিজা মানে কি? অলৌকিক ক্ষমতা। যেমন মুসা নবীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, একটা লাঠি দিয়েছিলেন। এই খবর তো আপনারা জানেন না? মুসা নবীকে আল্লাহ একটা কি দিয়েছিলেন? একটা লাঠির মুজিজা দিয়েছিলেন। যে লাঠি সমুদ্রের উপরে, যে লাঠি দিয়ে আঘাত করার কারণে আল্লাহ পাক সমুদ্রের মধ্যে একটা নয়, 2টা নয়, সমুদ্রের মধ্যে 12টা রাস্তার ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে লাঠি দিয়েছিলেন ওই লাঠিটা এত চমৎকার একটা লাঠি ছিল, অন্ধকার রাস্তার মধ্যে চলতে গেলে ওই লাঠির ভিতর থেকে অটোমেটিক টর্চ লাইটের মতো আলো বের হয়ে পুরা রাস্তা আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। ওই লাঠি দিয়ে জাদুঘরদের সামনে বাড়ি মারার কারণে এত বিশাল একটা সাপ হয়ে গিয়েছিল, অন্যান্য জাদুঘরের যেগুলো সাপ, বাঘ, ভাল্লুক যে যা বানাইছিল সবগুলা মুসা নবীর এই সাপের মধ্যে ঢুকে গিয়েছিল। এই লাঠিটাকে আবার যখন হাতের মধ্যে নেন আবার লাঠি হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলেন তো, মুসা নবীকে যে আল্লাহ লাঠি দিলেন, এই লাঠি কি এখন আর আছে? আর মুসা নবীও নাই, লাঠিও নাই। কিন্তু মুসা নবীকে যে ফেরাউন অত্যাচার করেছিল, সে ফেরাউনের লাশ এখনো আছে না নাই? আল্লাহ কি এমনি রাখছেন না শিক্ষা দেওয়ার জন্য রাখছেন? আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য রাখছেন যে সমস্ত যুগে যুগে যারা ফেরাউনের মতো কাজ করবে তাদের পরিণতি কেমন হবে এইটা বোঝার জন্য
তারা যাতে ফেরাউন থেকে যেন শিক্ষা নিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন এত বড় ক্ষমতা ছিল, ফেরাউনের কথা নীল নদ পর্যন্ত মানত। নীল নদে যদি বলে পানি বাড়াও, সাথে সাথে পানি বাড়ে, যদি বলে পানি কমাও, নীল নদের পানি কমে যায়। তাহলে যেই নীল নদ ফেরাউনের কথা শুনতো, সেই নীল নদের মধ্যেই কিন্তু কি হয়ে গেছে, ফেরাউন ডুবে মরছে। এটাই হলো আল্লাহর কি পরিকল্পনা, কত সুন্দর। আল্লাহ নমরুদকে শেষ করেছে সামান্য একটা মশা দিয়া। এজন্য ভাইরা আমার, এই যে মুজিজার কথা বললাম, আল্লাহ কেন দাউদ নবীজিকে কেন জান্নাতের মধ্যে তেলাওয়াত শোনার জন্য কেন ডাকবেন? আল্লাহ যেমন মুসা নবীকে মুজিজা দিয়েছিলেন, আরেকজন নবীর মুজিজার কথা বলি, ঈসা নবীকে আল্লাহ পাক কিছু মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যদি কোনো জন্ম অন্ধ বাচ্চার চোখের উপর যদি হাতটা বোলাইতেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা চক্ষুষ্মান হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। অন্ধ বাচ্চার চোখের উপরে হাত দিলে অটোমেটিক চোখ কি হয়ে যায়। যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে যদি ঈসা রূহুল্লাহ যদি হাতটা লাগাইতেন, ওই লোকটার সঙ্গে সঙ্গে সুস্থ শরীর ওয়ালা হয়ে যাইতো, সুঠাম দেহের অধিকারী হইতো। এরপরে ঈসা নবী আল্লাহ আরেকটা মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যদি কোনো কবরের পাশে গিয়া, যেই কবরের মধ্যে মাইয়াতকে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর আগে যে কবরের মধ্যে মাইয়াতকে দাফন করা হয়েছে, এমন কবরের পাশে গিয়া ঈসা নবী যদি একটা বার ডাক দেয়, বলতো ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে লাশটা জীবিত হয়ে লাব্বাইক বলে সাড়া দিত। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কি সোজা ব্যাপার মনে করলেন? কবরের ভিতরে মানুষ কি আস্ত থাকে না পচে গলে যায়? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। আমি একটা জিনিস শুনলাম, আপনাদের এলাকার সেই সুপারস্টার নায়ক মান্নার বাড়ি আপনাদের এলাকায় নাকি? এই পাশেই? হ্যাঁ, যাক, আপনাকে তাহলে একটা সুনাম আছে বাড়ি। যাই হোক ভাইরা আমার, অনেক মানুষ দেখবেন কবরকে সুন্দর করে বানায়, পাকা করে, টাইলস করে, আছে না নাই? কবরের উপরে সুন্দর করা লাগবে না, ভিতরে কোথায় ভালো করবে? কবরের উপরে পাকা করেন আর দামি দামি টাইলস করেন। আমি বগুড়া যে মসজিদে নামাজ পড়াই, ওই মসজিদে একটা মাজার মসজিদ বলে, কবরস্থান মসজিদ বলে, ভাই পাগলা গোরস্থান, হাজার হাজার কবর আছে। আমি রমজান মাসে ওখানে শুধুমাত্র তারাবির নামাজ পড়াই। আমি আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত পুরো কবরস্থান চক্কর দেই। অনেক কবর এত সুন্দর, লক্ষ লক্ষ, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত টাকা খরচ করে কবর নির্মাণ করে, এত সুন্দর করে। বড় আফসোস লাগে, হারে মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে যা পায় না, এরা মরার পরেও কবরকে একবারে জান্নাত বানাইছে। আসলে যদি বুঝতো কবরের উপরে ভালো করার দরকার নাই, কবরের ভিতর যদি ভালো হয়, তাহলে কবরের উপরে পাকা থাকার, টাইলস থাকার না থাক, এটার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবরের ভিতরে ভালো থাকতে চাইলে দুনিয়া আমল করা লাগবে। ঈসা নবী যেই মাত্র কবরের পাশে গিয়ে ডাক দেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, কবরের ভিতর থেকে লাশ অটোমেটিক জীবিত হয়ে লাব্বাইক বলে কি দেন, সারা দেন। এইভাবে ওনার জীবনে উনি 5টা কবর থেকে লাশ জীবিত করেছিলেন। কয়টা কবর? 5টা কবর। একটা কবর ছিল হযরত নূহ আলাইহিস সালামের ছেলের একটা কবরের পাশে গিয়ে ডাক দিছে, তো নূহ আলাইহিস সালামের ছেলে কবর থেকে জীবিত হয়ে
লাব্বাইক বলে কি সাড়া দিছে। তখন ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আপনার চুল দাড়িগুলো মানে পাকা কেন? আপনাদেরও প্রশ্ন হতে পারে, হুজুর চুল দাড়ি তো বয়স হলো পাকিয়ে যায়। আমিও আজকে আসার সময় দেখলাম আমারও একটা সামনে থেকে পাকা শুরু হয়েছে। তো সবারই বয়সের কারণে চুল দাড়ি কি হয়, পাকে না। কিন্তু চুল দাড়ি পাকার শুরু, এটার শুরুটা হয়েছে আমার আপনার জাতির পিতার নাম কি, জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? এতদিন আমরা 15 বছরে ভুলেই গেছিলাম যে আমাদের জাতির পিতা আসলেই কি, জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতার এতদিন খালি ছবি ছিল। মামুনুল হক শুধুমাত্র একটা খালি মূর্তির বিরুদ্ধে বলেছিল, তাকে কত রকমের মিথ্যা মামলা, কত কিছু দিয়ে জেলখানায় বন্দি করলো। আল্লাহর কত সুন্দর ফয়সালা। সব মূর্তি ভাঙ্গার কথা বলে নাই, সব জাতির পিতার মূর্তি ভাঙ্গার কথা বলেছিল না, একটা মূর্তির বিরুদ্ধে বলেছিল। কত রকমের তাকে হেনস্থার শিকার করা হলো। আল্লাহ পাকের কত সুন্দর ফয়সালা। 5 আগস্টে একটা কেন, সারা বাংলাদেশ খুঁজে আর একটা মূর্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য জাতির পিতা এমন জাতির পিতা হওয়া যাবে না যে জাতির পিতা ক্ষমতায় থাকলে ফুলের মালা পায় আর ক্ষমতা গেলে জুতো মারে। এগুলো জাতির পিতা না, জুতোর পিতা। হ্যাঁ, এজন্য ভাইরা আমার, এগুলো জাতির পিতা না। আমার আপনার জাতির পিতার নাম কি, জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয় মানুষের চুলদারি পাকা। এই ঈসা রুহুল্লাহ ডাকদা বললেন, কি ব্যাপার, আপনার সময় তো আপনার চুলদারি কাঁচা ছিল, কেন পেকে গেল? নূহ আলাইহিস সালামের ছেলে ডাকদা বলল, এর পিছনে কারণ হলো আপনি যখন আমাকে কবর থেকে ডাক দিয়েছেন, আমি মনে করেছি হাসরের ময়দান হয়তো কায়েম হয়ে গেছে। আমি এই যে চিন্তা করেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেল, কি আমল করেছি জীবনে, কি আমল করলাম যে আমলগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। এই চিন্তা করার কারণে আমার দাড়ি চুল পর্যন্ত পেকে গেছে। তাহলে নবীর ছেলে হওয়ার পরে যদি এত ভয় হয়, তাহলে আমার আর আপনার কেমন ভয় করার দরকার, জোরে বলেন? আমাদের তো বাংলাদেশের হুজুররা খালি টাকার লোভে আর হালুয়া রুটির কারণে। ডক্টর কফিলউদ্দিন সরকার সালহি বলল, আমাদের প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, তাই বলছিল না? তাহলে জান্নাতি মানুষ কোনোদিন জান্নাত ছুঁয়ে ইন্ডিয়া যাবার পারে? জান্নাত কি পালানোর জায়গা? এজন্য ভাইরা আমার, কিছু কথা ইশারাও বলবো, কিছু কথা ডাইরেক্টও হবে, অসুবিধা নাই। হযরত দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন, এইটা বোঝানোর জন্য অন্যদিকে গিয়েছিলাম। আপনাদের এখানে একটা প্রশ্ন হতে পারে, হুজুর মুসা নবীকে আল্লাহ লাঠির মুজিজা দিলেন, দাউদ নবীকে এত ক্ষমতা দিলেন, দাউদ নবী মৃত মানুষকে কবর থেকে জিন্দা করতে পারে, দাউদ নবী চক্ষুষ্মান, অন্ধ বাচ্চার চোখটা ফিরিয়ে দিতে পারে, হাত দিলেই চোখটা ভালো হয়ে যায়। এত দামি দামি ক্ষমতা, এত উন্নত ক্ষমতা, তাহলে আমাদের নবীর কি কোনো পাওয়ার ছিল না? আমাদের নবীর কি পাওয়ার ছিল? তাহলে এগলা নবীর কথা বললেন, আমাদের নবীর কথা কি কিছুই বললেন না? দাউদ নবীও শেষ মুজিজাও বিদায় নিয়েছে। এরপরে ঈসা রুহুল্লাহ উনিও চলে গেছেন। এরপরে আর কবর থেকে কেউ কোনোদিন লাশটা জীবিত করতে পারে নাই। আমাদের ঈসা নবীর পরে আর কোনো মানুষ চোখের উপরে হাত দিছে আর চোখটা ভালো হয়ে গেছে, এমন ঘটনা আছে? আর তাহলে নবীও নাই, মুজিজাও কি নাই, নবীও শেষ, ক্ষমতাও শেষ। কিন্তু আমার আর আপনার নবী এত পাওয়ারফুল নবী, নবী নাই। ১৫০০ বছর আগে আমার আপনার প্রিয় নবী আল্লাহ পাক এমন একটা মুজিজা দিলেন, মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে মসজিদেতে যান আপনি, আজকে যদি সানোয়ার হোসেন সাইফি হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়ে থাকেন, হুজুরের সূরা ফাতিহা বলছে, আবার ফজরের নামাজ পড়বে যাবেন, একই সূরা আবার বলবি, বলে কি বলে না? তাহলে কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা একটু পাল্টান দরকার, মনে হয়েছে কোনোদিন? তাহলে কোরআন শুনতে ভালো লাগে, কোরআন শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন মানতে ভালো লাগে না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন তো শোনার জন্য পাগল ছিল আবু জেহেল। আপনারা তো বসে বসে কোরআন শুনতেছেন, আবু জেহেলের কি বসার জায়গা ছিল? আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাইতো, তারপরও নবীজির তেলাওয়াত শুনতো। কিন্তু
আজকে আমাদের কোরআন শুনতে ভালো লাগলেও মানতে ভালো না লাগার কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমতগুলি উঠে নিচ্ছে দিন দিন। জোরে বলেন ঠিক কিনা? যার জ্বলজ্বন্ত প্রমাণ, আজ থেকে আপনি 20 বছর আগে খেয়াল করেন, যখন একটা বাড়ির মধ্যে যদি ডাল তেলানি হইতো, ওই বাড়ির ডাল তেলানির ঘ্রাণ আশেপাশে 2-4টা বাড়ির মধ্যে যাইতো কি যাইতো না? আপনারা আজ থেকে যারা 15-20 বছর আগে যারা ইলিশ মাছ খাইছেন, বলেন তো ইলিশ মাছের দাম কি তখন বেশি ছিল না কম ছিল? দাম ছিল কম, কিন্তু কেমন লাগতো, ভালো না খারাপ? এক ইলিশ মাছ দা ভাত খাইলে 1 গ্রামের মধ্যে যদি রান্না করে, আব্দুল করিমের বাড়িতে রান্না করলে অর্ধেক গ্রামের মানুষ বুঝতো যে অমুকের বাড়িতে ইলিশ মাছের রান্না হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ বলেন তো ওই সময় কি কোনো গ্যাসের চুলা ছিল? আমাদের এলাকার এখন ভ্যান আলাল বাড়িতে গ্যাসের চুলা, ওই সময় ভাঙ্গাচুরা মাটির চুলা ছিল। ওই সময় এত সুন্দর বাড়ি ঘর ছিল না, ভাঙ্গাচুরা বাড়ি। ওই সময় এত সুন্দর প্যাকেটের রাঁধুনি মশলা ছিল না। ওই সময় যারা রান্না করত, আমাদের মূর্খ দাদিরা মূর্খ নানিরা রান্না করত, কিন্তু খাওয়ার পরেও 2-4 দিন পর্যন্ত হাতের মধ্যে ইলিশ মাছের ঘেরান থাকতো। 60 টাকা কেজির ইলিশ মাছ। আজকে আমরা এত আধুনিক হয়ে গেলাম, 6000 টাকা কেজির ইলিশ মাছ কিনে নিয়ে আসি। এরপরে গ্যাসের চুলা, ইন্ডাকশন চুলায় আমরা রান্না করি। স্কোয়ারের রাঁধুনির প্যাকেটের মশলা নিয়ে আমরা কি করতেছি, রান্না করতেছি। মূর্খ দাদিগুলো নাই, আজকে তাদের নাতনি এমএ পাস বিএ পাস, মোবাইলের ইউটিউব দেখে দেখে রান্না করে। এরপরেও 6000 টাকা কেজির ইলিশ মাছ খাওয়ার সময় এত উন্নত প্রযুক্তি দিয়ে রান্না করার পরেও নাকের কাছে নিয়ে চেক করতে হয় এটা কি ইলিশ মাছ না পাঙ্গাস মাছ। জোরে বলেন কথা ঠিক কিনা? এর পিছনে কারণ হলো কি জানেন? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মসজিদে আযান দিত, মধুর আযান শুনে ঘুম সারিতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া মোরা কোরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যারা বলেন কথা ঠিক কিনা? আগে কোরআন ছিল ঘরে ঘরে, আজকে কোরআন নাই। আজকে ডিশলাইন সারা রাত চলে, ফজরের পরের থেকে আবার চালু হয়। আজকে কোরআনগুলি আজকে খুলে দেখার মতো আজকে 1 বছর হয়ে যায়। কোরআনের জোজদানের উপরে টিকটিকি পায়খানা করে 1.5 ইঞ্চি ধুলো পড়ে, কিন্তু কোরআন হাতে নেওয়ার সময় হয় না। এমন মা বোন, এমন যুবক, এমন মুরব্বী আছে না নাই? জোরে বলেন। এই জন্যই আল্লাহ বরকত উঠায় নিয়েছে। এটা হলো আমার আপনার নবীর সবচাইতে দামি মুজিজা কোরআন। তেমনই ভাবে আল্লাহ পাক দাউদ নবীকে মুজিজা দিয়েছিলেন জান্নাতের মধ্যে। তার কণ্ঠে কেন আল্লাহ তেলাওয়াত শোনানোর ব্যবস্থা করবেন? দাউদ নবীকে দুনিয়ার মধ্যে থাকতে 2টা কণ্ঠ দিয়েছিলেন। 1 নাম্বার কণ্ঠ হলো, 1 নাম্বার মুজিজা হলো দাউদ নবীর কণ্ঠ ছিল চমৎকার। দাউদ নবীর উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছিলেন, কিতাবের নাম হলো জাবুর কিতাব। ওনার বাড়িটা ছিল সাগরের ধারে। উনি যখন জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিত। সুবহানাল্লাহ বলেন। জাবুর কিতাবের যখন তেলাওয়াত করত দাউদ নবী, ওই সময় আসমান দিয়ে যদি পাখি উড়ে যাইতো, আসমানের পাখি পর্যন্ত ওই জায়গায় থেমে যাইত। যতক্ষণ দাউদ নবীর তেলাওয়াত চলবে ততক্ষণ পাখি পর্যন্ত সামনে যায়। এত চমৎকার কণ্ঠ দাউদ নবীর। 2 নাম্বার মুজিজা আল্লাহ দিয়েছিলেন, দাউদ নবী যদি কোনো লোহা হাতের মধ্যে নেয়, ওই লোহাটা মমের মতন, একদম মমের মতন গলে যায়। যা মন চায় দা বানাক, এরপরে বটি বানাক, কুড়াল বানাক, এরপরে কোদাল বানাক না কেন, দাউদ নবীর কোনোদিন কামারের কাছে যাওয়া লাগতো না। যা মন চায় লোহা হাতের মধ্যে নিলে ওইটাই বানাইতে পারতো। এইটা হলো দাউদ নবীর 2 নাম্বার মুজিজা। তো দাউদ নবীকে আল্লাহ সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন। এই কারণে আল্লাহ দাউদ নবীকে বলবেন, দাউদ আসো আমার জান্নাতের মধ্যে, আমার জান্নাতি বান্দাদের সামনে এই কোরআন তেলাওয়াত করে শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ নবীর অন্তরের মধ্যে কোরআনটা সেট করে দিবেন।
দাউদ নবী জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে যখন তেলাওয়াত শুরু করবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। দাউদ নবীর এত চমৎকার কণ্ঠ জান্নাতীরা শোনার পর জান্নাতীরা দাউদ নবীকে আল্লাহকে ডাক দা বলবেন, আল্লাহ এত সুন্দর সুমধুর কণ্ঠের তেলাওয়াত জীবনেও শুনি নাই আল্লাহ। আল্লাহ আপনি দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতটা বন্ধ করবেন না। আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত কেন বন্ধ করলেন? আল্লাহ বলবেন, এতক্ষণ পর্যন্ত যেই নবী তেলাওয়াত করলো, আচ্ছা বলো তো এই কোরআন কি আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি? এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই, এই কোরআনের জন্য দাউদ নবীর দাঁত ভাঙ্গা লাগে নাই। এই কোরআন আমি যার উপর নাজিল করেছিলাম, এই কোরআনের জন্য যিনি দাঁত ভেঙ্গেছেন, এই কোরআনের জন্য যিনি রক্ত দিয়েছেন, এবার তিনি তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে পারাবে ফুলসিরাত বিজানে। জোরে বলেন ঠিক কিনা? ক্ষুধার জ্বালাই নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে পারাবে ফুলসিরাত বিজানে। জোরে বলেন কথা ঠিক কিনা? নবী ছাড়া ফুলসিরাত কেউ পার করাতে পারবে? কিন্তু আমাদের বাংলাদেশের কিছু দয়াল বাবা এরা কি হয়, তোমার যা আছে আমাকে দাও, তোমার ফুলসিরাত পার করার দায়িত্ব আমার। কিরে পাগলা, যমুনা সেতুই যদি টেকা না দিই তাই পার হবার দেয় না। কি বলেন? মিথ্যা বললাম আমি? আমি যদি যাওয়ার সময় কই ভাই আজকে আমি বক্তা, এই এর পাশে ওয়াজ করলাম, একটু ফিরে যাবো ভাই, যাবার দিবি? তাহলে যমুনা সেতুতে পার হতে টোল লাগে, আর ওই আমল ছাড়াই ফুলসিরাত পার করে দিবে। নাউজুবিল্লাহ জোরে বলে। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এমন ভণ্ড আছে না নাই? খাজা বাবার সালা বাবার খবর থাকবে সেদিন? নবীরা পর্যন্ত সেদিন ভয়ে থরথর করে কাঁপবে। ওই দিন আপনার খাজা বাবা আর চট বাবার জট বাবার কোনো খবর থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আল্লাহ ডাকতে বলবেন, আমি যার উপর কোরআন নাজিল করেছিলাম, এবার তিনি তোমাদের সামনে কোরআন শোনাইবেন। জান্নাতের মধ্যে আমার আর আপনার নবী যখন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন একটু আল্লাহু আকবারের আওয়াজ বেশি বেশি দেওয়া লাগবে, কারণ এতদিন তো আল্লাহু আকবারের স্লোগান দিলে বলতে এটা হেফাজতের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান দিলে কয়টা চরমনায়ের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগান হেফাজতের চরমনায়ের না, আল্লাহু আকবারের স্লোগান হলো মুসলমানের স্লোগান। জোরে বলেন কথা ঠিক কিনা? এতদিন তো এমন হয়েছিল, হাফিজুর রহমান সিদ্দিকী এক মাহফিলে ওয়াজ করতেছে, সামনে থেকে এক পিচ্চি বলে উঠলো জয় বাংলা। বলছিল না, শোনেন নাই আপনারা? এই জন্য এই জয় বাংলা বাদ দেওয়া লাগবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাদ, সামনে চলবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এই জন্য আমি অনেক সময় বলি, আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দেই ধীরে ধীরে, বিপদ আমার। কার বিপদ? এক লোক গরু কেনার জন্য হাটে যাচ্ছে, যাওয়ার সময় আপনাদের এলাকায় কি বড় হাট আছে কোথাও? হ্যাঁ, এটাই, এই আলেঙ্গাই বড় হাট। ও গরু উঠে নাকি? গরু, ও আচ্ছা। তো গরু উঠে এরকম একটা হাটে স্বামী যাচ্ছে গরু কেনার জন্য, বউকে বলতেছে আমি গরু কেনার জন্য যাচ্ছি, তুমি গোয়াল ঘরটা রেডি করে রাখো। বউ বলতেছে যাচ্ছ ভালো কথা, একটু ইনশাল্লাহ বলে যাও। স্বামী বলতেছে পকেটের টাকা আছে, ইনশাল্লাহ বললেও গরু হবি, না বললেও হবি। মোশান টোশান নিয়ে গেছে গরু কেনার জন্য হাটে। হাটের ভিতরে ছিনতাইকারী কম না বেশি? দুই পকেটে 50-50 1 লাখ টাকা নিয়ে গেছে। সন্ধ্যাবেলায় গরু একটা পছন্দ দাম দিতে যাবে, এমন সময় পকেটে হাত দেয়, দেখে পকেট ঠিকই আছে, খালি তলাটা খালি নাই। হাত দিছে, আরেক দিক দিয়ে হাত বের হয়ে গেছে। তে গরু কি কোনোদিন টাকা ছাড়া মাগনা দিবে? এখন যেই মাত্র দেখে টাকা নাই, গরু না কিনে এবার বাড়িতে আসছে রাতের বেলা, এসে কলিং বেল দিচ্ছে। বউ ভিতর থেকে বলতেছে কে? বাহির থেকে স্বামী বলতেছে ইনশাল্লাহ আমি। গরু কোথায় তোমার? তে বলে ইনশাল্লাহ কেনা হয়নি, কারণ ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন ইনশাল্লাহ বলে লাভ আছে না? জায়গা মতো বলা লাগতো। এই জন্য আজীবন আপনি জয় বাংলা বলে মৃত্যুর সময় কালেমা চাইবেন, জীবনেও উচ্চারণ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান হয়ে মরতে চাইলে স্লোগান হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এজন্য আমার সময় শেষ, হুজুর আমাকে স্লিপ দিয়ে দিয়েছেন, সর্বশেষ একটা তাকবীর দিয়া আশেপাশের শয়তানগুলোকে আবার আমরা কমপক্ষে যমুনা পর্যন্ত ঠেকায় দেওয়ার চাই, যাতে করে প্রধান বক্তা আসলে আর কোনো অসুবিধা না হয়। সকলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলে ভালো থাকবেন। আমি আলোচনা শুরু করেছিলাম মূলত জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবীর কণ্ঠের তেলাওয়াতটা কেমন হবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন কেমন লাগবে, কিন্তু সময় স্বল্পতার কারণে সামনে যাওয়ার সুযোগ হলো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো মাহফিলে দেখা হলে ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ পাক আমাদের সে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা যে যেখানেই থাকি না কেন, ঈমান আমল নিয়ে আমাদেরকে দুনিয়া এবং দুনিয়া থেকে বিদায় লগ্নে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।